হিন্দুস নিউজের অডিও সংবাদে সকলকে স্বাগত। আমি শান্তনা সরকার জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বাংলাদেশে পৌষ সংক্রান্তি পালন নিয়ে বিতর্ক। বাংলাদেশের কিছু এলাকায় পৌষ সংক্রান্তিকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে তা পালন না করার আহ্বান জানিয়েছে কিছু ধর্মীয় গোষ্ঠী। এর ফলে ঐতিহ্যবাহী পিঠে পুলি ও গ্রামীণ মেলা আয়োজনে সাধারণ মানুষের মধ্যে দ্বিধা ও ভীতি তৈরি হয়েছে। সমাজবিজ্ঞানী ও সংস্কৃতিবিদরা এই উৎসবকে বাঙালির অসাম্প্রদায়িক কৃষিজ ঐতিহ্যের অংশ হিসেবে দেখছেন এবং একে সাংস্কৃতিক স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছেন। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হলেও সরকারিভাবে এখনও কোনো স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। মানিকগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক। মানিকগঞ্জ শহরের ডেল্টা জেনারেল হাসপাতালে সিজেরিয়ান অপারেশনের পর নিপা রানী ঘোষ নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার 11 জানুয়ারি সকালে ডাক্তার সঞ্চিতার অধীনে অপারেশনের পর অবস্থার অবনতি হলে সদর হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। স্বজনদের দাবি, চিকিৎসকের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক রয়েছেন। সিভিল সার্জন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নবীগঞ্জে গৃহবধূ সুমি হত্যার বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন। সুনামগঞ্জে গৃহবধূ সুমি দাসকে হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রবিবার 11 জানুয়ারি নবীগঞ্জের গাজীর টেক মোড় এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় সুমিকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। র্যাব প্রধান আসামি স্বামী কৃষাল শেখর দাসকে গ্রেপ্তার করলেও বক্তারা অবিলম্বে মামলার অন্য আসামি শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ফেনীর দাগুন ভূঁইয়ায় চালককে কুপিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই। ফেনীর দাগুন ভূঁইয়ায় সমীর কুমার দাস নামে এক চালককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে তার ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রবিবার 11 জানুয়ারি দিগগত রাতে উপজেলার হাসপাতাল সংলগ্ন দক্ষিণ করিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সমীর উপজেলার রামানন্দপুর গ্রামের কার্তিক কুমার দাসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাতে সমীর বাড়ি না ফেরায় স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। এক পর্যায়ে রাত 2টোর দিকে দক্ষিণ করিমপুর মুহুরি বাড়ির পাশে তার রক্তাক্ত মর্মদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মর্মদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দাগুন ভূঁইয়া থানার ভারপ্রাপ্ত ওসি ফয়জুল আজিম নোমান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ ধারণা করছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। ধন্যবাদ সকলকে হিন্দুস নিউজের সাথে থাকার জন্য। নমস্কার।